গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে আবারও সবাইকে স্বাগত জানালাম। এই যে সকালবেলা উঠে পড়েছি, উঠে যে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। বাসি বিছানাটা তুলে নিয়েছি। এদিকে এই যে কুলেখাড়া রস খাবো বলে এই যে কুলেখাড়া রস রেখেছি, খাবো। আর এদিকে তোমাদের দাদাভাই ডিম পাউরুটি নিয়ে এসে ডিম পাউরুটি টিফিনে খাবে। কাজে বেরোবে তোমাদের দাদাভাই, তার জন্য একটু ডিম পাউরুটি আগে তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে কাজে। এই যে ডিম আর পেঁয়াজ একটুখানি লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ডিম পাউরুটি করে দিচ্ছি। কেন সকালবেলা তো তাড়াহুড়ো করে রুটি, আর কদিন ধরে মেয়ের টিফিনও করছি না, কেন মেয়ের তো পরীক্ষা চলছে। তাই মেয়ে আছে ওই বাড়িতে, ওর পিসির বাড়িতে আছে, তাই জন্য মেয়ে আর এখানে নেই ওর পরীক্ষার সময় বলে। ওই জন্য মেয়ের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করছি না। এই যে তোমাদের দাদাভাইকে এই যে টমেটো সস দিয়ে আর ডিম পাউরুটি করে দিয়ে দিচ্ছি। আর এদিকে দুপুরে যে রান্না করব, কি রান্না করবো, যে পাবদা মাছ এনেছিল, তাই যে পাবদা মাছ করব। পাবদা মাছ এমনি প্লেনই করবো, ওই কালো জিরে একটু কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে পাবদা মাছের একটু পাতলা ঝোল মতন করে দেবো। আর এই লাউ কেটে রেখেছি, একটু লাউ করবো, লাউয়ের তরকারি করবো ডিম দিয়ে। দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। এই যে কালো জিরে মাছটা ভেজে তুলে নিলাম, নিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর একটু জিরের গুঁড়ো দিলাম, একটু হলুদও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবো। আর এদিকে ছেলেও বললো মা ডিম পাউরুটি খাবে, তাই ছেলেকেও ডিম পাউরুটি করে দিয়ে দিচ্ছি। এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো এদিকে। আর পাবদা মাছের না এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে, একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ধনেপাতা টমেটো দিয়ে। এই যে জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। ঝোলটা তোমরা তোমাদের মতন বুঝে রাখবে, যে যেরকম ঝোল খাবে। এই ঝোলটা ফুটে হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছিলাম মাছটা দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছিলাম, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আর নাবিয়ে নেবো পাবদা মাছটা। আর এদিকে দেখো যে লাউটা বানাবো বলে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, নিয়ে আর ডিমটা একটু গুজিয়া করে নেবো। ডিম দিয়ে আজকে লাউ বানাবো, সবসময় তো চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়, তা ভাবলাম আজকে ডিম দিয়েই করি লাউটা। তার জন্য যে ডিম দুটো ভেজে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে গুজিয়া করে নিচ্ছি ডিমটা তুলে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল দিয়ে দিলাম। এই দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভেজে আর লাউটা কেটে আর ঝুড়িতে রেখে দিয়েছিলাম। আমি লাউটা কিন্তু কেটে নিয়ে ধুইনি, আগে কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটে নিয়ে কিন্তু আর ধুইনি আমি লাউটা। লাউটা দিয়ে আর নাড়ি চাড়িয়ে দেখো কতটা কমে গেছে, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দিয়ে চাপা দিয়ে আর সেদ্ধ হয়ে যাবে। একটু টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে করবো বলে টমেটোটা দিলাম, ওই জন্য যে কী বলে একটু চাপা দিয়ে দেবো, দিলেই ওই জল বেরিয়ে গেছে দেখো কত। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিলে না খেতে ভালো হয়। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো লাউটা কমে গিয়ে সেদ্ধ হয়ে গেছে, আর ডিমটাই যে গুজিয়া করে রেখেছিলাম ডিমটাও দিয়ে দিলাম এবারে। বন্ধুরা এরকম ডিম দিয়ে লাউ দিয়ে করে খেয়ে দেখো, খুব ভালো হয় কিন্তু খেতে। একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম স্বাদটা যেতে জন্য, নাহলে লাউ তো পানসা লাগবে, একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। হয়ে এসছে, আমি এবারে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতা দিয়েই নাবিয়ে নেবো এবারে। এদিকে রান্না বান্না সেরে আর যে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে নিয়ে গুছিয়ে নিলাম, নিয়ে আর চান করে যে পুজো করবো বলে চলে এলাম। দিয়ে আর এই যে চান করে যে পুজো করে যে শিব ঠাকুরকে একটু জল ফুল দিয়ে দিলাম, দিয়ে যে পুজো কমপ্লিট করে শাঁখটাও বাজিয়ে নিলাম। নিয়ে যে দেখো খেতে দেবো এবারে। এই যে গরম ভাত, আর এখানে যে ডিম দিয়ে লাউ করেছি, আর এই যে পাবদা মাছ কালো জিরে দিয়ে চলো যে তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিলাম। দেখতে থাকো তোমরা।